সবাইকে জয় যিশু। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। কারণ প্রভু যিশুকে যে বিশ্বাস করে সে দিন প্রতিদিন ভালো হয়ে যায়। কারণ ঈশ্বর তাকে ভালো থাকার মতো সে শক্তি এবং ক্ষমতা দেন। তাই তো? প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখব যে যখন আমরা প্রভু যিশুকে জানতাম না, আমাদের তখন আমাদের তখন মস্তিষ্ক কেমন ছিল। কিন্তু যখন আমরা প্রভু যিশুকে জানলাম, তার কাছে এলাম এবং তাকে বুঝতে শিখলাম, তখন আমাদের জীবনে কি হলো? আমরা কিন্তু কিছুই হারাইনি। আজকের দিনে কিছু মানুষ বলে যে, "প্রভু যিশুকে যদি তুমি বিশ্বাস করো, তোমাকে অনেক কিছু হারাতে হবে।" কিন্তু সত্যি কি তাই? নয়। আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমরা প্রভু যিশুতে এসে সেগুলো আমরা রিসিভ করতে পেরেছি। সেগুলো আমরা পেয়েছি জীবনে, যেগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আজকে দেখছি যে মানুষ কিন্তু অন্যভাবে ঈশ্বরকে বিচার করছে। যে নির্দিষ্ট কোনো একটি ব্যক্তি এবং একটি জাতির ঈশ্বর বলে ঈশ্বরকে গণ্য করা হচ্ছে, কিন্তু তেমনটা নয়। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব, গীত সংহিতা ১১৭ অধ্যায় ১ পদ। সমস্ত জাতির সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। হালেলুইয়া। তাহলে এখানে ঈশ্বরের বাক্য বলছে সমস্ত জাতি তোমরা সদাপ্রভুর প্রশংসা করো এবং সমস্ত লোকবৃন্দ। তাহলে ঈশ্বর কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট মানুষ, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ধর্ম অথবা নির্দিষ্ট বয়সকে তিনি আহ্বান করছেন না। তিনি প্রত্যেকটি জাতিকে, কারণ এই সৃষ্টির মধ্যে অনেক জাতি আছে এবং অনেক লোক আছে যেটা হিসাব করা যায় না, কয়েক কোটি, এবং তাদের সকলকে প্রভু যীশু আহ্বান করছে, বলছে তোমরা আমার কাছে এসো, তোমরা আমাকে দেখো। কারণ যখন আমরা প্রভু যিশুর কাছে আসি তখনই আমরা সত্যটা জানতে পারি, তার আগে নয়। আমরা বাইরে থেকে অনেক কিছু দেখি, কিন্তু আমরা বুঝতে পারি না যে সত্যি আমরা যেটা ভাবছি সেটা কি ঠিক না ভুল। যেমন মনে করুন, একটা পিতার ৪টি সন্তান আছে। ২ জন সন্তান তার পিতার দায়িত্ব নিল এবং পিতা যেভাবে তাদেরকে চালাতে চায় সেভাবেই তারা চলতে চায়। কিন্তু ২ সন্তান আরো পিতার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু করতে শুরু করলো এবং বলল, "ইনি তো তোমাদের পিতা। তোমরা কাজ করো। আমরা এনার নিয়ে কোনো ভাবনা চিন্তা করব না।" তাহলে আপনি বলুন, যে পিতা সে সন্তানদেরকে এই জগতের আলো দেখিয়েছে, যে পিতার জন্যে সে জগৎকে সে সন্তানরা দেখতে পেয়েছে, তাহলে কি সেটা পিতার অপরাধ? নাকি সে সন্তানদের অপরাধ যে পিতাকে জানতেই পারছে না, চিনতেই পারছে না? নাকি তাকে বোঝার চেষ্টা করছে না, নাকি তার দায়িত্ব নিতে চাইছে না? তাই আমাদের প্রত্যেককে জানতে হবে যে আমাদের ভুলটা কোথায়। আমরা যে ঈশ্বরকে বিচার করি সেটা কি ঠিক? ঈশ্বর কি সত্যি নির্দিষ্ট কোনো জাতির? না নির্দিষ্ট কোনো ধর্মের? নাকি ঈশ্বর আমাদের জীবনকে পরিবর্তন করেছেন? নাকি ঈশ্বর আমাদের কাছ থেকে কিছু কেড়ে নিয়েছেন? ঈশ্বর আমাদের কাছ থেকে কিছুই কেড়ে নেননি। ঈশ্বর আমাদেরকে নতুন জীবন দিয়েছেন। আজকে আমরা প্রভু যিশুতে খুশি আছি, অনেক আনন্দে আছি। কেননা আমরা জীবনে যখন ঈশ্বরকে জানতাম না, অনেক কিছু হারিয়েছি। অনেক ভুল, পাপ, অপরাধ করেছি। কিন্তু যখন আমরা প্রভু যিশুকে জানলাম, আমাদের জীবনের প্রত্যেকটি সময় কেমন অভূতপূর্ব সুন্দর হয়ে উঠেছে। হালেলুইয়া! আজকে ঈশ্বরের সুন্দর বাক্যের দ্বারা প্রত্যেকটি সন্তানকে আশীর্বাদ করুন। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হালেলুয়া! সর্বশক্তিমান দয়ালু পিতা, তোমায় ধন্যবাদ করছি প্রভু গো। ধন্যবাদ করছি প্রভু যে তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বজ্ঞানী, তুমি সর্বব্যাপী পিতা। তোমায় ধন্যবাদ করছি প্রভু গো, যে সুন্দর সময়ে এবং সুন্দর দিনে তুমি একটা সুন্দর বাক্য দিয়ে আমাদেরকে কত উল্লাসিত করলে প্রভু গো। ধন্যবাদ করছি পিতা, সমস্ত মনুষ্য জাতি পিতা তোমার সন্তান, সমস্ত লোকবৃন্দকে তুমি আহ্বান করছো প্রভু। নির্দিষ্ট কোনো মানুষ, নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো বয়সকে তুমি ডাকোনি প্রভু, তোমায় ধন্যবাদ। পিতা ঈশ্বর, আজকের দিনে যারা আমরা এই সমস্ত ভুল ভ্রান্তির মধ্যে আছি প্রভু, যে তুমি নির্দিষ্ট কোনো জাতির ঈশ্বর, তুমি প্রত্যেককে ক্ষমা করো প্রভু, তুমি দয়া করো, যাতে তারাও যেন তোমার কাছে আসতে পারে প্রভু। তোমায় ধন্যবাদ, কারণ আমরা যত সন্তান তোমাকে পেয়েছি প্রভু, সত্যি পিতা আমরা তোমাতে
মগ্ন পিতা, আমরা তোমাতে আনন্দিত প্রভু। আমরা তোমাতে সত্যি প্রভু ধন্য যে তুমি আমাদের মতন সেই পাপীকে তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছো। তাই প্রভু, সেই সন্তানরা যারা বোঝে না কিন্তু তোমার বিচার করে প্রভু, তাদেরকেও ক্ষমা করো, তাদের উপর দয়া করো। তোমার কাছে আসতে তুমি তাদের উপর অনুগ্রহ করো প্রভু। তোমায় ধন্যবাদ এবং ধন্যবাদ করছি পিতা ঈশ্বর, আমরা এখানে যত সন্তান আজকে উপস্থিত হতে পেরেছি প্রভু, তোমার বাক্যকে শুনতে পেরেছি পিতা, সবাইয়ের উপর তোমার দয়া, তোমার করুণা, তোমার শান্তিকে দাও প্রভু। সকলকে তুমি চালাও প্রভু। আজকের দিনে প্রত্যেকটি কার্যকে তুমি সফল করো। প্রত্যেকের পরিবারে তোমার আশীর্বাদকে দাও। ধন্যবাদ পিতা ঈশ্বর। ধন্যবাদ করছি, সকল মহিমা, প্রার্থনা আর বিনতি তোমার নামেতে দিচ্ছে যিশু পিতা। তুমি স্বর্গরাজ্যে শোনো এবং গ্রহণ করো। যিশুর নামে চাই, আমিন।